সবাইকে নমস্কার। সবাই আপনারা বলেছিলেন যে স্যার সব ইউনিভার্সিটির সাজেশন দেওয়া হচ্ছে 6 সেমিস্টার সংস্কৃত অনার্সের, কিন্তু বার্ডওয়ান ইউনিভার্সিটির সাজেশন আপনারা কখন দেবেন? তাই সবার অনুরোধেই আমি চেষ্টা করলাম তাড়াতাড়ি দেওয়ার। এখন আমি আলোচনা করব সেই ইউনিভার্সিটিরই সাজেশন নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সংস্কৃত অনার্স সেমিস্টার 6 বার্ডওয়ান ইউনিভার্সিটি CC13 সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। আপনারা অবশ্যই পুরো সাজেশানটা ভালো করে শুনবেন, কেননা সাজেশান দেখানোর সঙ্গে সঙ্গে আমি যেগুলো বলছি সেগুলো শোনাটাও খুব জরুরি। কিভাবে পড়বেন সেটাও বলে দেওয়া হয়েছে, এবং কোনো কোশ্চেন যদি বুঝতে না পারেন ছবিতে, তাহলে অবশ্যই আমার কথাটা শুনে নিন। কথা শুনে বোঝার চেষ্টা করুন, তাহলে দেখবেন সবই বুঝতে পারবেন। তা আসা যাক সাজেশানে। আর বলি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে এরপরে বার্ডওয়ান ইউনিভার্সিটিরই CC14, DSE3, DSE4 এবং বিভিন্ন ইউনিভার্সিটির সাজেশান নিয়েও আমি আরও আলোচনা করব, এবং পরবর্তী যে ইয়ার আসছে, সেমিস্টার আসছে, সেগুলোরও সিলেবাস এবং সাজেশান নিয়ে আলোচনা করব। তাই আপনারা অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। আসা যাক এখন সাজেশানে। বার্ডওয়ান ইউনিভার্সিটি সংস্কৃত অনার্স সেমিস্টার 6 CC13 সাজেশানে আপনাদের কি থাকে না, আপনাদের 3টে পার্টে পরীক্ষা হয়। একটা হচ্ছে শর্ট কোশ্চেন পড়ে 10টা করতে হয়, 2 নম্বর করে, 10 দুয়ে 20। আর একটা কি 4 নাম্বার, 4টা কোশ্চেন করতে হয় 5 নাম্বারের, 4 5 20। আর লং কোশ্চেন করতে হয় দুটো, 10 দুয়ে 20। এই 3টে পার্টে প্রশ্ন পড়ে। কিন্তু দেখা গেছে কি 20-21 সালে শর্ট কোশ্চেন আসেনি, 22-23 সালে এসছে। তাই আসা যাক সাজেশানে। প্রথমেই আসি কি না, শর্ট কোশ্চেনের সাজেশানে একের দাগে কী থাকে, CC13 10টা শর্ট কোশ্চেন করতে হবে, 10 দুয়ে 20। এই শর্ট কোশ্চেনের জন্য আমি বলবো আপনারা টেক্সটটা ভালো করে ফলো করবেন। বেদান্ত সার আর তর্ক সংগ্রহ আপনাদের পাঠ্য। এই তর্ক সংগ্রহের যে বই আপনারা কিনেছেন, যুধিষ্ঠির গোপ হোক বা যদুপতি ত্রিপাঠী হোক, যা লেখকের বই আছে আপনাদের কাছে, বা বেদান্ত সারের, ওই মোটা মোটা অক্ষরগুলো যদি মুখস্থ করে রাখেন, মানে মেন যে সংজ্ঞাগুলো যদি মনে রাখেন, তাহলে ওখান থেকেই আপনারা কিন্তু শর্ট কোশ্চেন সব অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে, এবং ওর মধ্যেই সব পরীক্ষাতে আসবে। তবুও আমি কিছু শর্ট কোশ্চেন এখানে বলে দিয়েছি, এগুলো একটু ফলো করে যাবেন। এগুলোর মধ্যে হয়তো 2-3টে চলে আসতে পারে। এগুলো কি কি? বেদান্ত সার গ্রন্থের মঙ্গলাচরণ শ্লোকটি লেখো, বেদান্ত সার গ্রন্থ অবলম্বনে বেদান্ত সারের বিষয় নিরূপণ করো, বেদান্ত সার অবলম্বনে সপ্তদশ অবয়বগুলির নাম উল্লেখ করো, বেদান্ত সার অনুসারে বিরাট বলতে কী বোঝা হয়, বেদান্ত সার মতে বিক্ষেপ শক্তির সংজ্ঞা দাও, বেদান্ত সার অবলম্বনে কর্মেন্দ্রিয়গুলি নিরূপণ করো, বেদান্ত সার অবলম্বনে পঞ্জীকরণের সংজ্ঞা দাও, বেদান্ত সার কী ধরনের গ্রন্থ, এই গ্রন্থের প্রণেতাকে, তর্ক সংগ্রহ গ্রন্থটি কোন দার্শনিক শাখার অন্তর্গত, এই গ্রন্থের অধিকারী কে, রস কী, এর প্রকারভেদগুলি আলোচনা করো, কোন কোন দ্রব্য এক, বিভু ও নিত্য, উদাহরণসহ প্রমার সংজ্ঞা লেখো, স্মৃতির লক্ষণে সংস্কার শব্দের অর্থ লেখো, তন্তুরূপ পটরূপের প্রতি কিরূপ কারণ, সমবায় কোথায় থাকে। এই 15টা শর্ট কোশ্চেন আপনারা একটু দেখে যাবেন, এর মধ্যে অনেকগুলো আসতে পারে। এছাড়া যেটা বললাম, যে দুটো যে টেক্সট আছে তর্ক সংগ্রহ এবং বেদান্ত সার, তার মূল যে সংজ্ঞাগুলো যদি আপনারা করে যান, রূপ রস গন্ধ স্পর্শ এগুলো কাকে বলে, সমবায় বিশেষ অভাব কর্ম, এই যে 7টা পদার্থ, 9টা দ্রব্য, 24টা গুণ, এইগুলো কাকে বলে, কোনটা কত বিভাগ, এইগুলো করে গেলে কিন্তু এর মধ্যে শর্ট কোশ্চেন আপনারা পেয়ে যেতে পারবেন। বেদান্ত সারের ক্ষেত্রেও তাই। অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন এগুলো কি কি, সমাধি শর্ট সম্পত্তি এগুলো কাকে বলে, সমদম উপরতি তিতিক্ষা এগুলো কাকে বলে, এই মোটা মোটা জিনিসগুলো, সমাধান কাকে বলে, শ্রদ্ধা কাকে বলে, এইগুলো যদি করে যান, এর মধ্যে আপনারা অনায়াসেই শর্ট কোশ্চেন পেয়ে যাবেন। এই গেল শর্ট কোশ্চেনের সাজেশান। এরপরে আসা যাক 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে আপনাদের 4টা করতে হবে। 4টার জন্য এখানে একটু 5 নম্বরের প্রশ্নটা বেশি আমি দিয়েছি, কেন এইগুলো যদি করেন লং কোশ্চেনের সঙ্গেও অ্যাডজাস্ট হয়ে যাবে। এইগুলো আপনারা একটু বেশি করে করবেন। টিক চিহ্নগুলো দেখুন, শুধুমাত্র টিক চিহ্নগুলোই 5 নম্বরের প্রশ্ন, কাটাগুলো করতে হবে না। কি করবেন 5 নম্বরের আমি বলে দিচ্ছি। 1 নম্বর, বেদান্ত সার অনুসারে নিত্যাদি কর্মের অবান্তর ফল আলোচনা করো। বেদান্ত সার মতে বস্তু ও অবস্তু কি, অধ্যারোপ বিষয়ে টিকা লেখো। বেদান্ত সার অনুসারে সোদাহরণ ষট সম্পত্তির উদাহরণ পরিচয় দাও। উপাধি বিষয়ে টিকা লেখো। কিছু লাইনের ব্যাখ্যা দেওয়া আছে। নিত্যদ্রব্যর বৃত্ত বিশেষাস্তু অনন্তা এব। 2 নম্বরে সুখাদ উপলব্ধি সাধনম ইন্দ্রিয়ং মনঃ। 3 নম্বরে সর্বব্যবহার হেতুর গুণ ও বুদ্ধির জ্ঞানম। এগুলো তর্ক সংগ্রহ থেকে।
তারপরের কোশ্চেন, কর্মের লক্ষণ ও প্রকারভেদ লেখো তর্ক সংগ্রহ অনুসারে। তেজ দ্রব্যের প্রকারভেদ এবং সুবর্ণ কোন দ্রব্যের অন্তর্গত তা আলোচনা করো। তর্ক সংগ্রহ অনুসারে বিশেষ পদার্থ আলোচনা করো। বেদান্তসার অনুসারে পঞ্চকর্মেন্দ্রিয় আলোচনা করো। ব্যাখ্যা একটা দেওয়া আছে, মূলভূতানি তু পঞ্চীকৃতানি, এটা বেদান্তসারের। অধ্যারোপের স্বরূপ উপস্থাপন করো। তর্ক সংগ্রহ গ্রন্থের মঙ্গলাচরণটি অর্থসহ লেখো। লক্ষণে উল্লিখিত বালানাম পদটির অর্থ লেখো। কারণের প্রকারভেদ আলোচনা করো, মাঝেরটা কিন্তু করবে না, কাটা আছে। কারণের প্রকারভেদ আলোচনা করো। বিকার ও বিবর্তের মধ্যে পার্থক্য আলোচনা করো। চতুর্দশ ভুবনের উৎপত্তি বর্ণনা করো। এই কটা 5 নম্বরের প্রশ্ন যদি আপনারা করেন, এখান থেকে অনায়াসে 4টা পাবেন এবং বেশিও পেতে পারেন। আপনারা এইগুলো একটু ফলো করবেন, এখন থেকে ভালো করে পড়বেন, এর মধ্যেই প্রায় সবই থাকবে। আসা যাক পরে, অর্থাৎ লং কোশ্চেনে। লং কোশ্চেন আপনাদের দুটো করতে হয়, দুটোর জন্য আমি বেশি দেব না। এই তোমরা দেখতে পাচ্ছ এই কটা লং কোশ্চেন যদি তোমরা করে যাও, এর মধ্যে অবশ্যই তোমরা পেয়ে যাবে কি, 1 নম্বরে অনুবন্ধ কি, বেদান্ত সার মতে অনুবন্ধ চতুষ্টয় আলোচনা করো। 2 বেদান্ত সার মতে অজ্ঞানের লক্ষণ ও ভেদ আলোচনা করো। 3 নম্বরে তর্ক সংগ্রহ অনুসারে অভাব পদার্থের স্বরূপ ও বিভাগ আলোচনা করো। তর্ক সংগ্রহ অনুসারে আত্মার স্বরূপও আলোচনা করো। সন্নিকর্ষ কী, কয় প্রকার ও কী কী লৌকিক সন্নিকর্ষের স্বরূপ আলোচনা করো। তর্ক সংগ্রহ মতে সমবায়ের স্বরূপ আলোচনা করো। ব্যাস, এই কটা লং কোশ্চেন যদি এখন থেকে আপনারা করেন, এর মধ্যে অনায়াসে 2টো পেয়ে যাবেন, বেশিও পেতে পারেন। এই হলো আপনাদের সেমিস্টার 6 সংস্কৃত অনার্স CC 13-এর সাজেশান বার্ডওয়ান ইউনিভার্সিটির। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং প্রত্যেকটা বিষয় আমি ছবিও দেখিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশটও করতে পারো এবং আমার কথাগুলো ভালো করে শুনে নিতে পারো, ঠিক আছে, সেখান থেকেও লিখতে পারো। এবং প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমি বলে দিয়েছি কোনটা কেমন কি করতে হবে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে এরপরে CC 14-এর সাজেশান নিয়েও তোমাদের সামনে আসবো। এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো করে পড়াশোনা করো মন দিয়ে। কারো যদি কিছু সমস্যা হয়, কোনো অসুবিধা হয় কিছু বিষয়ে, তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার চ্যানেলেই দেওয়া আছে, আর আমাকে জিজ্ঞেস করলেও আমি দিয়ে দেবো। কোনো সমস্যা হলে আমাকে যখন খুশি ফোন বা মেসেজ করতে পারো, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই ভিডিও এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, নমস্কার।